ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন ওয়া মিসলাহু মাআহু লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামাতি মা তুকবিলা মিনহুম ওয়া লাহুম আযাবুন আলীম। এই বাটফারের ঘরে বাটফারেরা আল্লাহরে কইব, পাপিষ্ঠের ঘরে পাপিষ্ঠেরা আল্লাহরে কইব আল্লাহ। আল্লাহ কয় কি? এখন এই বাটফাররা কইব আল্লাহরে, ও আল্লাহ আপনি আমার কাছ থেকে কিছু নিয়ে নেন, কিছু বিনিময় নেন গা, কিছু বিনিময় নিয়ে আমারে মুক্তি দিয়ালান, আপনি কিছু মুক্তিপণ নেন। এমন হয় বাংলাদেশের হইব, এমন হয় বাংলাদেশের হইব, কারণ বাংলাদেশের আদালতে টেহা দিলে তো কাম হয়ে যায়, দোষী নির্দোষ হয়ে যায়। এই মনে বাংলাদেশের হেনকে কইব আল্লাহরে, ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন ওয়া মিসলাহু মাআহু লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামাতি মা তুকবিলা মিনহুম ওয়া লাহুম আযাবুন আলীম। এরা আল্লাহরে কইব আল্লাহ মুক্তিপণ হিসাবে আল্লাহ এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব লয়ে এলন, তথাপি আল্লাহ আপনি আমাকে জাহান্নামের কঠিন আযাব থেকে রক্ষা দিয়া দেন। কৌনাইন কা মুখতার খুদা তুমকো বানায়া, উম্মত কি নিগাহবান খুদা তুমকো বানায়া, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना। तलवार बकट हो के निकल मैदान आसीर, तलवार बकट हो के निकल मैदान आसीर, दुश्मन की मुकाबिल तो लगाना रहे तकबीर, दुश्मन की मुकाबिल तो लगाना रहे तकबीर। तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान, तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान। एक हाथ में तलवार है, एक हाथ में कुरान, एक हाथ में तलवार है, एक हाथ में कुरान। अम्मा बाद शुक्र दुरूद इब्राहिमपुरी। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। श्रेष्ठ नबीर श्रेष्ठ उम्मत আল্লাহ আমাদেরকে বিনা চাওয়াই বানাইছেন। কেমন একজন দামি নবী আল্লাহ আমাদেরকে দান করেছেন। এক হাদিসে নবীজি বলেন,
ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়া হাত্তা ইয়াদখুলা খাতিমুল আম্বিয়া। কিয়ামতের ময়দানে কোন নবী এবং রাসূলের জান্নাতে প্রবেশের কোনো অনুমতি নাই। সমস্ত নবী এবং রাসূলের জন্য জান্নাতে প্রবেশ হারাম। ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়া হাত্তা ইয়াদখুলা খাতিমুল আম্বিয়া, যতক্ষণ পর্যন্ত না আমাদের নবী জান্নাতে প্রবেশ না করবে। সুবহানাল্লাহ। বাদ দিয়া কাল সকাল বেলা কোন যায় কাল কইলে হইতো না, এটাও যদি দুন লাগে তো ওয়াজ করাম কোন সময়। তাহলে দামি নবীর দামি উম্মত সন্দেহ আছে তো? আল্লাহ দামি নবী উদান করেছেন, আমাদেরকেও দামি বানাইছেন। এই নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত না জান্নাতে প্রবেশ না করবে, কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশের কোনো অনুমতি পাবে না। এখন বুঝাইছে সুবহানাল্লাহ কোন জায়গা কোন লাগে। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষেপে বলার চেষ্টা করব শানে নজুলটা। যেহেতু হুজুর বসে রয়েছে, হুজুরকে বসায় রাখা তো আলোচনা করা আমার পক্ষে আদৌ সম্ভব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায়, মুশরিকিনে মক্কা এদেরকে যখন আখিরাতের কথা কয়, পরকালের কথা কয়, কবরের কথা কয়, জান্নাতের কথা কয়, জাহান্নামের কথা কয়, জান্নাত জাহান্নাম আছে না নাই? আছে। দেখছেন তো? বিশ্বাস আছে তো? নবী যখন জান্নাতের বয়ান করেন, নবী যখন জাহান্নামের আলোচনা করেন, মরার পরে আবার আল্লাহ উঠাইবেন, এই মক্কার কাফেরদের মাথায় এটা ঢুকে না, এদের মাথায় এটা ঢুকে না। অথচ আল্লাহ তো পরিষ্কার এক আয়াতে কইছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ উঠাইবেন কিনা? আল্লাহ উঠাইবেন তো। মাটি থেকে মানুষ বানাইছে, মাটির ভিতরে দিতে যাইতেছি, আবার কিন্তু আল্লাহ মাটি থেকেই মানুষকে উঠাবেন। এদের মাথার মধ্যে ঢোকে না, এদের মাথা ধরে না। নবীজি যখন তাদেরকে ওয়াজ করেন, নসিহত করেন, এদের মাথায় ঢোকে না। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কি কয়, এরা তো নবী স্বীকার করে না, নাম ধরে ডাকে, বেয়াদবের করে বেয়াদবেরা নবীকে নাম ধরে ডাকে, কয় আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। এই জাতের মানুষ তো বাংলাদেশে নয়, আলেমদেরকে নাম ধরে ডাকে, বেয়াদবিমূলক আচরণ করে, খারাপ আচরণ করে, দেশ থেকে তাড়ায় দিতে চায়, এই দেশ থেকে পাকিস্তান পাঠায় দিতে চায়। আজকে তো আমরা স্বাধীন, এখন তো আমরা স্বাধীনভাবে কথা কইতে পারি। একটা সময় তো ছিল আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতাম না। আল্লাহ তো আরেকটা আয়াতে পরিষ্কার করেছেন, আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ তো পরিষ্কার কইছে, এই জমিনে কারা থাকতো, তোর তাহার জায়গা নাই। এই জমিনে থাকবো তারা যারা আল্লাহওয়ালা, এই জমিনে থাকবো তারা যারা নামাজ পড়ে, এই জমিনে থাকবো তারা যারা আল্লাহর বিধি বিধান মানে। তো তুই যে পাকিস্তান পাঠায় দিবার কইছস, তুই তো তাহস তোর বাহেগর কারণে, আল্লাহওয়ালাদের কারণে তুই তাহস। তোর তো এই দেশে থাকার জায়গা নাই, এই জমিনে থাকার তোর অধিকার নাই। আমি আমার কথা কই না, একটা কথা আমি আমার কইতাম না। আল্লাহ পরিষ্কার কইছে, আন্নাল আরদা ইয়ারিসুহা, আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। এই জমিনে আল্লাহওয়ালারা থাকবো। তোরা যে যতদিন খাইছস, আরো পারলে খাইবি, এটা একমাত্র আল্লাহওয়ালাদের জন্যই খাইতেছস। বুঝাইছে না? কি তা কইছিল আর কি হইছে? বলতেছিলাম এদের মাথায় ঢুকে না, মনে আসেনি কথাটা?
জাহান্নামের ওয়াজ করে, মরার পরে আবার জীবিত হওয়া লাগবে, এদের মাথায় ঢুকে না। এটা এমন কেমন কথা? আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কয় কি আবার বলে মরার পরে জীবিত হওয়া লাগবো, এটা এদের মাথায় ঢুকে না। কিছু লোক একজন নেতার কাছে গেল, পরামর্শ করার জন্য। নেতাও বড় শিক্ষিত, সাধারণ নেতা না, বড় নেতা। নেতার কাছে যাওয়ার পরে এরা পরামর্শ করলো, আব্দুল্লাহর বেটা তো এই কথা কয়। কিন্তু নেতা কইল, তোমরা তোমাদের কথা বলছো আমি শুনলাম, কিন্তু আমার নিজ কানে না শুননা, হুদ্দর চোখদা না দেখে আমি কোনো সিদ্ধান্ত নিতাম না। দেখি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কি কয়, আগে শুনি, আগে বুঝি, এরপরে তোমাদেরকে সিদ্ধান্ত দেই। এখন তো নেতাটারে একটু শুনুন লাগে, নেতাটার পরিচয় একটু দেওয়ান লাগে, নেতাটার পরিচয় দেয়া লাইতাম নি। এই নেতা এর কাছে যায় যখন এরা পরামর্শ চাইল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই নেতাকে চিনেন না, এর চরিত্র সম্পর্কে আপনার জানা নাই, এর সম্পর্কে আপনার ধারণা নাই। আমি আল্লাহর ধারণাটা দেই, আমি আপনাকে একে চিনাই, আপনি আগে একে চিনেন। আল্লাহ বলেন, যারনি ওয়া মান খালাকতু ওয়াহিদা, যারনি ওয়া মান খালাকতু ওয়াহিদা ওয়া জাআলতু লাহু মালাম মামদুদা ওয়া বানিনা শুহুদা ওয়া মাহাদতু লাহু তামহিদা সুম্মা ইয়াতমাউ আন নাযীদা কাল্লা কাল্লা ইন্নাহু কানা লিআয়াতিনা আনীদা সাউরহিকুহু সাউদা ইন্নাহু ফাক্কারা ওয়া কদ্দার ফাকুতিলা কাইফা কদ্দার ثم قتل كيف قدر ثم نظر ثم عبس وبصر ثم أدبر واستكبر فقال إن هذا إلا سحر يؤثر إن هذا إلا قول البشر سأصليه سقر وما أدراك ما سقر لا تبقي ولا تذر لواحة للبشر عليها 19। এই নেতার অনেকগুলি গুণ আছে, কিন্তু সাধারণ নেতা না, অনেকগুলি গুণ আছে। কিন্তু নেতাটা এমন একটা বেজাল্লা নেতা, লোকগুলি এমন একজন নেতার কাছে গেছে যার কোনো বাপের কোনো পরিচয় নাই। কি নাই? নেতার বাপ নাই, বাপের খবর জিব্রাইল আজ পর্যন্ত খুঁজে পাইছে না। আমি তো আমার কথা কই না, আল্লাহ পরিষ্কার সূরা কলম আয়াত নাম্বার 13 আল্লাহ বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। নেতাটা হইছে হারামজাদা। কি জাদা? হারামজাদা বুঝেন তো? বাপ নাই। আমি কি আমার কথা কইছি? উতুল্লিম বাদা যালিকা জানিম। পরামর্শ করার জন্য কার কাছে গেছে? সিটারের দলেরা কার কাছে গেছে? হারামজাদার কাছে গেছে। এখন হারামজাদা কোন জাতের পরামর্শটা দিব? ভালো পরামর্শ। নেতা কি হারামজাদা? কি জাদা? হুজুর আছেন, জানিম শব্দের অর্থ হলো হারামজাদা। উতুল্লিম বাদা যালিকা জানিম। নেতা হইছে হারামজাদা। এই হারামজাদার কাছে গেছে পরামর্শ করতো। এই জাতের মানুষ তো বাংলাদেশে নাই। তবে এই কথা পরিষ্কার, স্বাধীন দেশে যেহেতু বসবাস করি, এটা কিন্তু কথাটা পরিষ্কার। যারা আলেমদের বিরুদ্ধে যায়, কোরআনের বিরুদ্ধে যায়, মাদ্রাসার বিরোধিতা করে, টুপিওয়ালাদের বিরুদ্ধে করে, আলেমদের বিরোধিতা করে, মাদ্রাসা মসজিদের বিরোধিতা করে, নামাজি মানুষের বিরোধিতা করে, তবলিগওয়ালাদের বিরোধিতা করে, আল্লাহওয়ালাদের বিরোধিতা করে, আল্লাহওয়ালাদের সমালোচনা করে, এদের কিন্তু মূলত এরা কিন্তু ওই জাতের মুসলমান। উতুল্লিম বাদা যালিকা জানিম। এ হলো ওই হারামজাদার বংশধর।
এ হইলো হারামজাদার বংশধর। এ হারামজাদার বংশ না হইলে এই কথা কইতো না, এই দেশে থাকতে পারতো না, পাকিস্তান পাঠায় দিব, এই জাতের কথা কইতো না। এ যদি হারামজাদার বংশের না হইতো, এ যদি আবু জাহলের রক্তে না হইতো। আলেমের বিরুদ্ধে কথা কওয়া, নবীর বিরুদ্ধে কথা কওয়া না, আলেমদের বিরুদ্ধে কওয়া, আল্লাহর বিরুদ্ধে কথা কওয়া না। অথচ এক হাদিসে কুদসিতে আল্লাহ তো পরিষ্কার কইছেন, আল্লাহ তো পরিষ্কার কইছেন, মান আদালি ওয়ালিয়া, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। সাবধান, আমার ওলিদের বিরুদ্ধে যাস না। যদি যাস কি হইব? আল্লাহ পরিষ্কার কইছে, আল্লাহ পরিষ্কার কইছে, আমি আল্লাহ তোর সাথে যুদ্ধের ঘোষণা দিলাম। কার ঘোষণা? আল্লাহর নবী যখন এই ওয়াজ করলেন, এরা কয় মরার পরে আবার জীবিত হওয়া লাগবে, এদের মাথায় যখন ঢুকে না। পরামর্শ করতে গেছিল কার কাছে? হারামজাদার কাছে পরামর্শের জন্য গেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই হারামজাদা কয়, দেখি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কোন জায়গা ওয়াজ করে, ওয়াজটা শুনতে হইব, ওয়াজের মাঠে যাইতে হইব। না শুননা না জানি না তো কিছুই কইতারতাম না। এ কিন্তু শিক্ষিত ছিল, এ কিন্তু মূর্খ ছিল না। আল্লাহ তো পরিষ্কার কইছে, ইন্নাহু ফাক্কারা ওয়া কাদ্দার। এ গবেষক ছিল, কৃষক, কৃষক ছিল, ছিল গবেষক, গবেষণা করত। এখন দেখেন গবেষণা কোন জাতের করছে, কি পরিমাণ গবেষণা করছে। নবী যখন আমি যেরকম আপনাদের সামনে বসে বয়ান করতেছি, হুজুর যেরকম সামনে বসে রয়েছে, এরকম যখন নবী সাহাবায়ে কেরামদেরকে সামনে রাইখা ওয়াজ করতেছেন, জাহান্নামের ওয়াজ করতেছেন, আখিরাতের ওয়াজ করতেছেন, মরার পরে ওঠা লাগবে এই জাতের ওয়াজ করতেছেন। এখন নেতা কারে কয়? এখন নেতা কয়, এখন নেতার কাছে এটা লাগছে মুহাম্মদুর রাসূলুল্লাহর ওয়াজ তার কাছে ভালো লাগছে না, এর কাছে মুহাম্মদের তেলাওয়াত ভালো লাগছে না, ওয়াজ ভালো লাগছে না। এ নবীকে পিছন দিয়া লাইছে, নবীকে পিছন দিয়া এখন সে নিজে সামনে গেছে, সামনে যায় এখন এদেরকে বলতেছে, এই মক্কার লোকেরা, তোমরা কি আমাকে চিনো? তোমরা কি আমাকে জানো? সবাই বলতেছে, হ্যাঁ জানি তো হারামজাদা। হারামজাদা আমি কইছি, হ্যাঁ কইছি, কইলে উপায় আছে? কিছুদিন আগে কইলেও তো উপায় নাই, 5 তারিখের আগে কইলেও তো কিয়ামত হইছে দুবার একবার। কি কন? নবীরে পিছন দিয়ে আলাইছে, নবীকে পিছন দিয়ে আলাইছে। এখন ওয়াজ করে, নবীর বিরুদ্ধে সবগুলি কথা কইছে। নবীর কথা এর কাছে ভালো লাগছে না। নবী জান্নাতের কথা কইছে, এর কাছে ভালো লাগছে না। নবী আখিরাতের কথা কইছে, এর কাছে ভালো লাগছে না। এ কয় জান্নাত জাহান্নাম বলতে কিচ্ছু নাই, আখিরাত বলতে কিচ্ছু নাই, মরলেই শেষ, মরলেই শেষ। আসলে কি মরলেই শেষ না মরলে শুরু? মরলেই শেষ না মরলে শুরু? মরলে তো কেবল শুরু। সবগুলি কথা নবীর বিরুদ্ধে কয়েলাইছেন। নাহু ফাক্কারা ওয়া কাদ্দার ফাকুতিলা কাইফা কাদ্দার সুম্মা নাযার সুম্মা আবাসা ওয়া বাসার সুম্মা আদবারা ওয়াস্তাকবার ফাকালা ইন হাযা ইল্লা সিহরু ইউসার, ইন হাযা ইল্লা কাউলুল বাশার। এ কইতেছে নবী যা কথা কইছে এইগুলি একটা কথাও আল্লাহর না, এইগুলি একটা কথাও কোরআনের না, এই সবগুলি কথা তার বানানো, এইগুলি সব তার কবিতা, এইগুলি সব কবিতা রচিত, এইগুলি আল্লাহর কথা না, এইগুলো কোরআনের কথা না। আসলে কি নবী যা কইছে কোরআনের কথা কিনা? কিন্তু কি কইতেছে? সুম্মা আদবারা ওয়াস্তাকবার ফাকালা ইন হাযা ইল্লা সিহরু ইউসার, ইন হাযা ইল্লা কাউলুল বাশার। নবী কি বানায়া কথা কইতো? নবী কি একটা কথাও নিজের থেকে কইতো? না রে ভাই না, নবী নিজের থেকে একটা কথাও বলতেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, নবী যা বলতেন সব ওহী। কি কইতেন? ওহী। এই নেতা এর অনেকগুলি গুণ আছে বলতেছিলাম। আল্লাহ বলেন যারনি ওয়া মান খালাকতু ওয়াহিদা, আল্লাহর একক কইরা বানাইছে,
وجعلت له مالا ممدودا وبنين شهودا ومهدت له تمهيدا ثم يطمع أن نزيد كلا كلا إنه كان لآياتنا عنيدا আল্লাহরে প্রচুর পরিমাণ সম্পদের মালিক বানাইছিলেন আল্লাহরে 12টা সন্তান দিয়েছিলেন কয়টা 12টা সন্তান 12টা ছেলের যে বেটার আছে মাঘ মাসে শীতের সময় তো তার শরীর শীত লাগতো না কারণ 12টা ছেলের একটা গরম বেটার আছে না নাই কি কোন ঘুমায় গেছেন না আপনারা ঘুমায় গেছেন বিরক্ত লাগতেছে তো 12টা ছেলে দিছে বেটারে বাপের নাম কি কয় না বাপের নাম কি বাপ আছে বাপ নাই উতুল্লিম বাদা যালিকা জানিম এই হারামজাদা নবীকে পিছন দিছে নবীকে পিছন দিয়া এই কথাগুলি যখন বলছে আল্লাহ নবীকে জানায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই লোকটার পরিচয় নিলেন এই লোকটার পরিচয় জানেননি আপনি এর আপনি চিনেন না এর সম্পর্কে আপনি জানা নাই নবীকে আল্লাহ জানায় দেয় উতুল্লিম বাদা যালিকা জানিম ইয়া হইলো হারামজাদা কি জাদা ইয়া হইলো হারামজাদা এ হইল হারামজাদা এখন হারামজাদার কাছে গেছিল কি আনতো পরামর্শ আনতো হারামজাদা ভালো পরামর্শ দিছে না কুপরামর্শ কুপরামর্শ হারামজাদা কি পরামর্শ দিছে কুপরামর্শ দিছে কারণ ভিতরে তো মাল নাই পুঁজি নাই কইব করতে এর ভিতরে তো আখিরাত নাই এর ভিতরে তো পরকাল নাই এর ভিতরে তো আল্লাহর ভয় নাই এত আল্লাহরে মানছে না এত নবীকেও মানছে না এজন্য হয়তো আখিরাতের কথা কইতো না আল্লাহর কথাও কইতো না এ আল্লাহর ডরাইছেও না এ আল্লাহরে মানছেও না এ নবীকে মানছে না নবীর সাথে বেয়াদবি করছে এই হইল এই আয়াতের সংক্ষিপ্ত শানে নজুল আইন এবার আয়াত যায় আল্লাহ বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা আল্লাহ বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি যে বা যারা আ'রাদা মুখ ফিরে নেয় আন যিকরি আমার জিকির থেকে কার জিকির থেকে সবাই কয় না কার জিকির থেকে জিকিরের ব্যাখ্যাটা তো অন করুন লাগে বালা কইরা এখন জিকিরের ব্যাখ্যাটা না করলে তো আপনাদের বোঝা অসুবিধা হইব আল্লাহ বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা যে বাচ্চারা আমি আল্লাহর জিকির থেকে মুখ ফিরে নিবে আমি আল্লাহ তাদের জীবনটাকে করে দিব সংকীর্ণ কি করে দিব আমি আল্লাহ তাদের জীবনকে সংকীর্ণ করে দিব আমি আল্লাহ তাদের জীবনকে ছোট করে দিব হুজুর ছোট বলতে কি বোঝায় সংকীর্ণ বলতে কি বোঝায় একটা উদাহরণ দেই ডায়াবেটিসের রোগী তো এই এলাকায় নাই মাঠে নাই ডায়াবেটিসের রোগী আছে না নাই খাসি গোশত গরুর গোশত মুরগির রান ফাঙ্গাস মাছের তরকারি ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বালা বালা খাবার আছে মিষ্টি জাতীয় কিছু আছে পায়েস আছে আরো ধরেন কিছু আছে খাওয়ার বালা বালা জুতের খাওয়ান আছে এখন বলেন তো দেখি ডায়াবেটিস ওয়ালা লোকটা যাকে আল্লাহ ডায়াবেটিস নামক রোগটা দিয়েছেন এই লোকটা খাসির গোশত খাইতে পারবো তো মিষ্টি ইচ্ছা মতন খাইতে পারবো তো কেন খাইতে পারতো না খাউন তো সামনে ইচ্ছা করলেই তো খাইতে পারে ডাক্তার এমন একটা নির্দেশ দিছে খাইলেই সোজা হইবে খাইলেই সোজা জীবনটা সংকীর্ণ না প্রশস্ত
জীবনটা সংকীর্ণ না প্রশস্ত? সংকীর্ণ। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ বলেন, যে ব্যক্তি যে বা যারা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে। এখন তো জিকিরের ব্যাখ্যাটা একটু ভালো করে করুন লাগে। জিকির বলতে কি বুঝায়? লা ইলাহা ইল্লাল্লাহকে শুধু জিকির বলা হয় না, কোরআন তেলাওয়াতকে শুধু জিকির বলা হয় না, শুধু নামাজ পড়াকে জিকির বলা হয় না, শুধু তাসবিহ পড়াকে জিকির বলা হয় না, শুধু হজ করাকে তাসবিহ বলা হয় না, শুধু হজ করাকে জিকির বলা হয় না, উমরা করাকে জিকির বলা হয় না। আরেকখানে আয়াত আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন, আল্লাহর পক্ষ থেকে নবীজিকে যা দেওয়া হয়েছে দুই প্রকার। কয় প্রকার? আল্লাহর পক্ষ থেকে নবীজিকে যা দেওয়া হয়েছে দুই প্রকার। জিকিরের ব্যাখ্যা, আল্লাহর পক্ষ থেকে নবীজিকে যা দেওয়া হয়েছে কয় প্রকার? দুই প্রকার। কিছু আদেশ, কিছু নিষেধ। না বেহি নিষেধ, বেহি নিষেধ, বেহি আদেশ। এই ঠান্ডা, গরম করে দাও। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর পক্ষ থেকে নবীজিকে যা দেওয়া হয়েছে কয় প্রকার? দুই প্রকার। কিছু হইল আদেশ আর কিছু হইল নিষেধ। নবীজি যা তোমাদেরকে আদেশ করে মান্য লাও, নবী যা নিষেধ করে তোমরা বর্জন করে লাও। বাংলাদেশে এমন মানুষ তো নাই, নবী যা আদেশ করেছে সব মানতেছে, নবী যা নিষেধ করেছে সব বর্জন করতেছে। মানতেছে? মানতেছে? নবী তো কইছে দাড়ি কাটা মুস্তাহাব, ঘুষ খাওন সুন্নাত, চুরি করুন জায়েজ। কইছে? নবী দাড়ির কথা কইছে, রাখতেন না কাটতেন। এখন তো আওয়াজটা শুরু হয়ে গেছে অটোমেটিক। তখন তো বালাই কইছেন, এখন তো আওয়াজটা বিরুদ্ধে যাইতেছে গা। নবী দাড়ি কাটার কথা কইছে না নাকি রাখার কথা কইছে? আদেশের মধ্যে এটা আছে না নাই? আদেশের মধ্যে দাড়ি কাটার কথা আছে নাকি রাখার কথা? আদেশের মধ্যে নামাজ সারার কথা নাকি পড়ার কথা? আদেশের মধ্যে যাকাত দেওয়ার কথা নাকি না দেওয়ার কথা? ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। এখন নবী যা আমাদেরকে আদেশ করছিলেন এগুলি বাদ দিয়া নবী যা নিষেধ করছিলেন এইগুলি পালন করা হইছে। নবী যেগুলি নিষেধ করছেন এইগুলি দেখি বাংলাদেশের মানুষ পালন করা শুরু করছে। কথা কন্যা কারা? নবী যেগুলি নিষেধ করছিলেন এইগুলি পালন শুরু হয়েছে, যেগুলি আদেশ করছিলেন এগুলি মানে না, যেটি নবী নিষেধ করছেন এগুলি দিকে মানা শুরু হয়েছে। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর পক্ষ থেকে নবীকে যা দেওয়া হয়েছে দুই প্রকার। কিছু আদেশ আর কিছু নিষেধ। নবী যা আদেশ করেছে তোমরা মানো, নবী যা নিষেধ করেছে তোমরা বর্জন করো, তবেই হবে তোমরা সফল কাম। আর একখানা আয়াতে আল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছেন কারা সফল কাম হবে, কারা সফল কাম হবে, কারা কামিয়াব হবে, কারা সাকসেসফুল হবে। ওয়া মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ বলেন যারা আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্য করবে। কার আনুগত্য? শয়তানের আনুগত্য করতে কইছে? হ্যাঁ তো করে দেখি। আল্লাহ কি বাপ দাহার কথা নির্দিষ্ট করেন নাই? কষ্ট যাইব গা বিরুদ্ধে আল্লাহ কি বাপ দাহার কথা নির্দিষ্ট করেন কিনা? আমার আপনার বাপ নির্দিষ্ট না অনির্দিষ্ট? এই যে বললে হ্যাঁ, যারে তার ডাউন যাইব তো ডাকলে ফা বইব না সব বইব।
ফাপনা সব ডাকের লাগিয়া হাইরে মহব্বত, হাইরে দলের মহব্বত, হাইরে প্রেম, হাইরে ভালোবাসা। ভালোবাসা এবার দেয়, এবার জায়গা পাইছস না। হে গাদা, তুই কি ইতিহাসটা জানোস নি? তুই কি একটু বুঝছস নি? আল্লাহ কইছে কি? হে গাদা, তুই করতেছস কি? আল্লাহ তো পরিষ্কার কইছে তোর বাপ কেডা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। জাতির পিতা কেডা? একটু আওয়াজ দিয়া কোন যে জাতির পিতা কেডা? আমি আমার কথা কইতাছি না, আল্লাহ কইছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। জাতির পিতা কেডা? এখন তুই যে এই বেড়ার আব্বা ডাকস, ও নাউজুবিল্লাহ কাল কইন যে এখনো কয় না নাউজুবিল্লাহ। তা তুই যে এই বেড়ার আব্বা ডাকস, তোর বাপ তো আছে একজন, যার কারণে তুই দুনিয়ায় আইছস। আর এটা যদি সত্য না হয়, এটা যদি তোর বাপ হয়, তাহলে তো তুই ওই যে আয়াত তেলাওয়াত করেছে ওতুল্লিম বাদা যালিকা জানিম, তুমি ওই বা হারামজাদা। তুমি কি জাদা? তুমি যে এই বেড়ার হারাম, ওই বেড়ার আব্বাটা হ। এই বেড়া তো তোমার আব্বা না, এই বেটা তো তোমার আব্বা না। তোমার কিন্তু আব্বা আছে, আমার কিন্তু আব্বা আছে, আপনাদের কিন্তু আব্বা আছে না নাই? যদি কোন যে না, তাহলে কি হইবেন? বুঝাইছি নি? আমার কথা কই না, আল্লাহর কথা কই। আল্লাহ কইছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা ইব্রাহিম, তিনি তোমাদের নাম মুসলমান রাখছেন। এখন তুই এই বেড়ার আব্বা কষ্টের লাগিয়া, এই তোর মা কয়জনের সাথে ছিল? তোর মাকে এই বেড়ার লগে থাকছিল, তাহলে তুই এই বেড়ার আব্বা কষ্টের লাগিয়া। আর যদি এই বেড়া তোর আব্বা হয়, তাহলে তুই হারামজাদা। কি জাদা? হারামজাদা। বুঝাইতে পারছি না মনে হয় কথাটা। কোন কথা থেকে কোন কথা যাইছি মনে আসেনি। জিকিরের ব্যাখ্যা করতে গিয়া আল্লাহ বলেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যারা আমি আল্লাহর জিকির থেকে মুখ ফিরে নিবে, আমি আল্লাহ তাদের জীবনকে করে দিব সংকীর্ণ, আমি আল্লাহ তাদের জীবনকে করে দিব ছোট। শুধু কি তাই নয় রে ভাই? না রে ভাই না, শুধু তাই নয়, এখানে এখান তো নয়। পরের অংশে আল্লাহ বলেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যে বাজারা আল্লাহর জিকির থেকে মুখ ফিরে নিবে, দুনিয়ার জগতে এদের জীবনকে সংকীর্ণ করবেন। শুধু তাই নয় রে ভাই, আল্লাহ বলেন এদেরকে আমি আল্লাহ হাশরের মাঠে উঠাবো, এদেরকে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে উঠাবো। ফাইন্না লাহু ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমি আল্লাহ এদেরকে কিয়ামতের ময়দানে অন্ধ করিয়া উঠাইব। কি কইরা? কি কইরা? আল্লাহ এদেরকে অন্ধ করে উঠাবেন। দেখেন বাটফারের ঘরে বাটফারারা কি কয়, যদি একটু সুযোগ পাই বিস্তারিত কয়াম। এই বাটফারের ঘরে বাটফার, এইটা বোধহয় বাংলাদেশি হইব। এরা মনে হয় বাংলাদেশি হইব। এনকে কি কি কারবার করবো কয়াম বিস্তারিত ইনশাআল্লাহ। আল্লাহরে এখন এরা ডাক দিয়া কইব ক্বালা রব্বি। বন্ধ করে উড়াইছে না কানারে? কানারে করে কানা কেন লেগে কানা করে উড়াইছে? জিকিরের ব্যাখ্যায় কইছিনি কেন লেগে কানা করে উড়াইছে? আল্লাহর বিধিবিধান থেকে দূরে সরে রইছে, আল্লাহর হুকুম মানা থেকে দূরে সরে রইছে, নবীর তরিকা থেকে দূরে সরে রইছে। বাপের পূজা করছে, দলের পূজা করছে, দলের লেগে জীবন দিয়া দিছে। নবীরে গালি দেয় কত কয় না, নবীরে বকা দেয় কথা কয় না, আল্লাহর লগে যুদ্ধ করে বাড়ছা কথা কয় না। এদেরকে যখন অন্ধ করে উঠাইব, এই অন্ধর করে অন্ধরা, কানার ঘরে কানারা কি কইব? আল্লাহ পরের অংশে পরিষ্কার করে কইছেন ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ বলেন এরা এদিন কইব আল্লাহর ডাক দিয়া, কি কইব? ক্বালা রব্বি, ও আমাদের রব, ও আমাদের আল্লাহ। এখন আপনারা বলেন, জীবনে কোনোদিন মসজিদে যায় নাই, জীবনে নামাজ পড়ে নাই, এমন মানুষ বাংলাদেশে আছে না নাই? জীবনে কোরআন শরীফ খুললে দেখে নাই, সাদা না কালা?
জীবনে কোনোদিন কোরআন শরীফটা ধইরা দেখে নাই, জীবনে কোনোদিন কোরআন শরীফটা চুমাও দেয় নাই, এমন মানুষ কিন্তু আছে। এমন মানুষের সংখ্যা বাংলাদেশে আছে না নাই? এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাইব। সমাজে বহু মানুষ এমন আছে যারা জুমার নামাজটাও পড়তে চায় না, ওয়াক্তিয়া নামাজ তো দূরের কথা, জুমার নামাজও পড়ে না। এমন মানুষ আছে যারা ঈদের নামাজও পড়ে না। আমি বহু মানুষকে জেনেছি। আমার পরিচিত একজন মানুষ ছিল, উনি গত কিছুদিন আগে মারা গেছে। কিছুদিন আগে আমার সাথে কথায় বলে পালাইছে, আগামী 16 বছর পর্যন্ত আজরাইল আমার সাথে সাক্ষাৎ করবে না। এই নাউজুবিল্লাহ কয় না। কত বছর? 16 বছর সাক্ষাৎ করবে না। এখন ঘটনাক্রমে বেটা 6 মাসও গেছে না, মারা গেছে। 6 মাসও গেছে না, কি করছে? তো তুই না কইছস 16 বছর আজরাইল আইতো না। বুঝা যায় তার লগে জিব্রাইলের কথা হইছে, জিব্রাইল তারে খবর দিছে, আজরাইলের কথা হইছে, আজরাইল তারে জানাইছে আমি কিন্তু তোমার কাছে 16 বছর আইতাম না। খাওয়া উপরতি করে জুমার নামাজও পড়তো না, ঈদের নামাজও পড়তো না। আচ্ছা যে বেটা ঈদের নামাজ পড়ছে না হুজুর, ওয়াক্তে নামাজ পড়ছে? হ্যাঁ, আমি জীবনে দেখি নাই লোকটারে নামাজ পড়তে, কিন্তু আল্লাহর বান্দা আল্লাহ মাফ করে দিক, আমার এতে আসে যায় না। নামাজ পড়ে নাই, জুমার নামাজটাও পড়ে না, এমন মানুষ সমাজে নাই, আছে না নাই? অথচ হাদিস শরীফের মধ্যে নবীজি পরিষ্কার করে বলে দিয়েছেন, মান তারাকা সালাসা জুমআতিন বিগাইরি উযরিন কুতিবা লাহু মিনাল মুনাফিকিন। ইচ্ছাকৃতভাবে কেউ যদি 3 জুমা ছেড়ে দেয়, ইচ্ছাকৃতভাবে কেউ যদি 3 জুমা নামাজ আদায় না করে, কয় জুমা? মান তারাকা সালাসা জুমআতিন বিগাইরি উযরিন কুতিবা লাহু মিনাল মুনাফিকিন। নবীজি বলেন ইচ্ছাকৃতভাবে কেউ যদি 3 জুমা ছেড়ে দেয়, আদায় না করে, মুসলমানের লিস্ট থেকে তার নাম কাটা মুনাফিকের লিস্টে তার নাম লিখে দেওয়া হয়। এ জানেনি গাদা, এ যে মুসলমান না এর তো জানাই নাই, অথচ মুনাফিকের জায়গা কোন জায়গা হবে? আরেকটা আয়াত আল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। সবচেয়ে নিকৃষ্ট জায়গায় থাকবো মুনাফিকরা। কোন জায়গায়? সবচেয়ে নিকৃষ্ট জায়গায়, সবচেয়ে খারাপ জায়গায় থাকবো মুনাফিকরা। এখন আপনারা মুনাফিক হইতেন তো, এই নিয়ত কারো আসেনি? আছে? তাহলে আল্লাহ বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফা ইন্নালাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা। এদেরকে যখন অন্ধ করে উঠাইব, মনে আসেনি কথাটা? অন্ধ করে উঠানোর পরে আর আল্লাহরে ডাক দিব, এই যে জীবনে নামাজ পড়ে নাই, জীবনে রোজা রাখে নাই, এখন আল্লাহরে ডাক দিব, ক্বালা রাব্বি, ও আমাদের রব, ও আমাদের আল্লাহ, লিমা হাশারতানি আ'মা, কেন আমাদেরকে অন্ধ করিয়া উঠাইলেন? সুরের ঘরে সুরে আল্লাহর জিগাইব, কেন অন্ধ করে উঠাইলেন? এ জানে না দুনিয়ায় যে বাটপারি করছে, দুনিয়ায় যে চুরি করছে, দুনিয়ায় যে দলের লোক দলের দই দেয়া লুটপাট করে খাইছে, দুনিয়ায় যে দলের নাম কয়া কোটি কোটি টাকার মালিক হইছে, এই জাতের মানুষ তো বাংলাদেশও নাই। জনগণের টাকা লুটপাট করছে, মানুষের টাকা লুটপাট করছে, মানুষের উপর জুলুম করছে, মানুষের উপর অত্যাচার করছে, গরিব দুঃখী মানুষের উপর অত্যাচার করছে, হামলা মামলা করছে, এই জাতের মানুষ তো বাংলাদেশও নাই। ওই যে বাপুলারা, কিউলারা, বাপুলারা, আপনারা বুঝলেন যে আমি এত বাংলা কইতে পারতাম না। বেজাল আছে, 5 বার থানাত গেছি, এই পর্যন্ত 5 বার থানাত গেছি, বহু যন্ত্রণা ভোগ করছি, কথা কইবার সাহস পাইছি না। হাইরে বাদা, হাইরে বাদা, এই সমস্যা, সেই সমস্যা। বদমাশের ঘরে বদমাশেরা আমাদেরকে সুন্দর মতে কথাও বলতে দেয় নাই। কনা কনা বাধা দিয়া, হ্যাঁ রেডি আছে, নামাত, অসুবিধা নেই। এদেরকে যখন উঠানো হবে অন্ধ করে, আল্লাহরে জিগাইব, আল্লাহ কেল্লাকে অন্ধ করে উঠাইলা? কারণ বিশ্বাস পায় না, কি পায় না?
কেল্লাই আল্লাহ অন্ধ করে উঠাইছে, এরা কারণ বিরসায় পায় না। আমি একদিন গত রমজান মাসে দিনের বেলায় একটা দোকানে গেলাম, পর্দা লাগানো অবস্থায় ভিতরে ঢুকে দেখি একটা লোক চা খায়। কি খায়? আমি লোকটার দিকে পিছন দিকে চলে আসছি। লোকটা আমার খুব পছন্দের, লোকটা আমার খুব মহব্বত করে, আমার খুব ভালোবাসে। আমি তার দেখা পিছনে ফিরে আইছি। যদি আমার দেখে শরম পাইব, আমি পিছনে ফিরে আইছি। আসার পরে যখন আমি মাদ্রাসায় গেছি, মাদ্রাসা অফিসে বসছি, কিছুক্ষণ পরে লোকটা আমার কাছে আইছে। আইসা কো হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি কো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেন লাগি আইছেন? আমার কিন্তু মনে হইছে একটু আগে তোমার দেখে হিসা খাইতাছ। মনে মনে কইতে তুমি কি কও? কইতাছ হুজুর পেটটা ব্যথা করতেছে। কি ব্যথা? কি ব্যথা? পেট ব্যথা করতেছে, একটু বুঝে দিন। আমার আমি জিগাইলাম কেন লাগে পেট ব্যথা করে? আমার উত্তরে কও হুজুর কোন পাপের কারণে যে পেট ব্যথা করতেছে কারণ খুঁজে পাই না। কোন সে কারণ? কোন পাপের কারণে? কোন পাপের কারণে তোমার পেট ব্যথা করে তুমি খুঁজে পাও না? মনে মনে কইটু আগে দেখে আইছি চা খাইতেছ, রোজার মাস দিনের বেলা চা খাইতেছ, কারণ খুঁজে পাও না। কার লগে বাটপারি করবার আছে মনে মনে করে তোর কোন জিত না, বুঝছেন না? ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال ربي لم حشرتني أعمى وقد كنت بصيرا। এরা আল্লাহর ডাক দিয়ে কইব কারণ পাই না বিরসায়া, কারণ জানতে চাইবো আল্লাহর কাছে কি চাইবো। কেল্লাকে অন্ধ করে উঠাইলো, কেল্লাকে অন্ধ করে উঠাইলো। তাদের পরিণতি এরকম কেন? দুনিয়ার জগতে তো দেখা চুরি করছি, দুনিয়ার জগতে পরিমুনির কাছেও গেলে তো দেখা গেছি। 11 লক্ষ টাকা চুক্তি করে পরিমুনির কাছে গেলে তো চোখ দিয়ে দেখা গেছি। এই তাদের কথা গেছে না? গেছে নি? এখন কয় সুরের ঘরে জোর কেন লাগিয়া অন্ধ করে উঠাইলা? গাদা তুই যে পরিমুনির কাছে গেছিলি দেখে গেছস না? এখন কারণ বিষয় পায় না, পাপ করছে, কারণ খুঁজা পায় না। কি পাপের কারণে আল্লাহ অন্ধ করে উঠাইছে? পরের অংশে আল্লাহ জবাব দেয়, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। এই যে এখন আমি বয়ান করতেছি, আমরা কি আখিরাতের কথা কইতেছি না? সন্ধ্যা থেকে এই পর্যন্ত বহুত রাত হইছে। বহু উলামায়ে কেরাম আমার আগেও আলোচনা করেছে, সুন্দর সুন্দর কোরআন তেলাওয়াত করেছে, সুন্দর সুন্দর বয়ান করেছে, অনেক সুন্দর সুন্দর নসিহত করেছে। এখন এর কইব আল্লাহ কয় এইগুলি কি তোমার কানে যায় নাই? কোরআন তেলাওয়াত কি তোমার কানে পৌঁছে নাই? দ্বীনের দাওয়াত কি তোমার কাছে পৌঁছে নাই? আলেমরা কি তোমাকে দাওয়াত দেয় নাই? আখিরাতের কথা কি কয় নাই? জান্নাতের কথা কি কয় নাই? পরকালের কথা কি কয় নাই? বনার পরে জীবিত হওয়া লাগবে আলেমরা কয় নাই? এই জাতের কথা হুজুররা মনে হয় কয় না, কয়নি? তো এখন তো আপনাদের এই কথা কোয়ার বাউ নাই। আখিরাতের কথা হুজুররা কইছে না, পরকালের কথা হুজুররা কইছে না, অন্ধ করে উড়াই বসুরি করলে এই কথা হুজুররা কইছে না। এই কথা বলার তো আর কোনো সুযোগ হয় নাই। কি কইন? দাপুনিয়া মানুষের এই কথা বলার সুযোগ আর নাই। কারণ আমি তো কয়ে গেছি পরিষ্কার, পাপ করার কারণে, অন্যায় অবিচার করার কারণে আল্লাহ এদেরকে কি করে উঠাইবেন? অন্ধ করে উঠাইবেন। এখন কারণ এরা খুঁজে পাইব, আল্লাহ আঙ্গুল দিয়ে দেখা দিব, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। দুনিয়ার জগতে যেমনে তোমরা আমাকে ভুলে গিয়েছিলে, আজকের দিনেও আমি আল্লাহ তোমাদেরকে ভুলে গেলাম। অবস্থাটা কঠিন হবে না সহজ হবে? আল্লাহ যদি ভুলে যায় অবস্থা কঠিন হবে না সহজ হবে? আর এক আয়াতে আল্লাহ পরিষ্কার বলেন, ফাইযা নুকিরা ফিন্নাকুর ফাযালিকা ইয়াউমাইযি ইয়াউমুন আসির আলাল কাফিরিনা গায়রু ইয়াসির। অবস্থাটা সহজ হবে না কঠিন হবে? শুধু তাই নয়, অন্ধ করে উঠাইছেন এই শেষ না, এখানেই শেষ না, বিভিন্ন পদ্ধতিতে এদেরকে শাস্তি দেওয়া হবে। আর এক আয়াতে আল্লাহ বলেন, ওয়া নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা বুজুহিহিম উমিয়া ওয়া বুকমা ওয়া সুম্মা মাওয়াহুম জাহান্নাম
কুল্লামা খাবাত জিদনাহুম সাঈরা। আরেক আয়াত আল্লাহ বলেন ওয়া খাতামা আলা সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। জীবনে কোনোদিন টেস্ট করতেন না, আজকে একটা ওয়াজ কইরা থইয়া যায়। জীবনে কোনোদিন পাও দিয়া মুখ দিয়া হারছেননি? মুখ দিয়া হারছেন? আল্লাহ মুখ দিয়ে হাঁটাইব। ওয়া নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা বুজুহিহিম উময়াও ওয়া বুকমান ওয়া সুম্মা মাওয়াহুম জাহান্নাম কুল্লামা খাবাত জিদনাহুম সাঈরা। শুধু অন্ধ করে উঠানো পর্যন্তই ক্ষান্ত না, শুধু অন্ধ করে উঠানো পর্যন্তই শেষ নয় রে ভাই। আল্লাহ বলেন এদেরকে চোখ থাকার পরেও দেখতে পারবে না, হাত থাকার পরেও ধরতে পারতো না, পাও থাকার পরেও হাঁটতে পারতো না, মুখ থাকার পরেও কথা বলতে পারতো না। অবস্থাটা কঠিন হবে না, সহজ। এই কথাই আল্লাহ কয় ফাইদা নুকিরা বিন্নাকুরি ফাযালিকা ইয়াউমুন আসির আলাল কাফিরিনা গায়রু ইয়াসির। দিনটা অত্যন্ত সহজ না কঠিন। এই দিনটা সামনে আমাদের আছে না নাই? আছে, দাঁড়ানো আছে না নাই? শুধু তাই নয় রে ভাই, হাত থাকার পরেও ধরতে পারতো না, কান থাকার পরেও শুনতো না, পাও থাকার পরেও হাঁটতে পারতো না, চোখ থাকার পরেও দেখতে পারতো না। শুধু তাই নয় রে ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন মুখ দিয়ে হাঁটাবেন, কি দিয়ে হাঁটাবেন? ওয়া খাতামা আলা সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। হাত থাকার পরেও ধরতে পারতো না, পাও থাকার পরেও হাঁটতে পারতো না, মুখ থাকার পরেও কথা কইতে পারতো না, চোখ থাকার পরেও দেখতে পারতো না, কান থাকার পরেও শুনতে পারতো না। অবস্থাটা অত্যন্ত কঠিন হবে। শুধু এখানেই ক্ষান্ত নয় রে ভাই, এখানেই শেষ নয়। আল্লাহ পাক আরেকখান আয়াতে পরিষ্কার করে বলে দিয়েছেন। আল্লাহ বলেন সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামীম। একের ভিতর একের পর এক শাস্তি, একের পর এক শাস্তি দেওয়া হবে। বিভিন্ন পদ্ধতিতে শাস্তি দেওয়া হবে, বিভিন্ন মাধ্যমে শাস্তি দেওয়া হবে। এক জাতের আযাব নয় রে ভাই, দুই জাতের আযাব নয় রে ভাই, বিভিন্ন পদ্ধতিতে শাস্তি দেওয়া হবে। আল্লাহ বলেন সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামীম। আল্লাহ বলেন এদের মাথার উপর ফুটন্ত গরম পানি ঢেলে ঢেলে দেওয়া হবে, ডালা হবে। ফুটন্ত গরম পানি এদের মাথায় ঢালা হবে, অবস্থাটা সহজ হবে। সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামীম। এখানে ক্ষান্ত নয় রে ভাই, মাথায় গরম পানি দেওয়া হবে, উত্তপ্ত গরম পানি দেওয়া হবে। এখানে ক্ষান্ত নয় রে ভাই। এরপরে আল্লাহ বিভিন্ন পদ্ধতিতে এদেরকে আযাব আর গজব দিবেন। এরপরে ইনশাআল্লাহ বলেন যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম। আল্লাহ বলেন এদেরকে উদ্দেশ্য করে তোমরা তো ছিলে সম্মানী, তোমরা তো সম্মানী ছিলে, এখন আস্বাদন গ্রহণ করো। অর্থাৎ পাপের কারণে আজকে তোমরা আযাব আর গজব ভোগ করো। এখন এই বাটপারের দলেরা কি কইব? এ বুদয় বাংলাদেশে রইব, এ আল্লাহরে ডাক দিয়া কইব আল্লাহ আমার দুই চারটা কথা শুনবেন নি? আল্লাহ কই কি কইবি? কয়ালা। আল্লাহ কয় কি কইবে? কয়ালা। এ অন কইব আল্লাহরে ডাক দিয়ে কইব ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাকুম মা ফিল আরদি জামিআন ওয়া মিসলাহু মাআহু লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামাতি মা তুকবিলা মিনহুম ওয়া লাহুম আযাবুন আলীম। এই বাটফারের ঘরে বাটফারেরা আল্লাহরে কইব, পাপিষ্ঠের ঘরে পাপিষ্ঠরা আল্লাহরে কইব আল্লাহ। আল্লাহ কয় কি? এখন এই বাটফাররা কইব আল্লাহরে ও আল্লাহ আপনি আমার কাছ থেকে কিছু নিয়ে নেন, কিছু বিনিময় নেন গা, কিছু বিনিময় নিয়ে আমারে মুক্তি দিয়ালান, আপনি কিছু মুক্তি পণ নেন।
এমন হয় বাংলাদেশের হইব, এমন হয় বাংলাদেশের হইব, কারণ বাংলাদেশের আদালতে টেহা দিলে তো কাম হয়ে যায়, দোষী নির্দোষ হয়ে যায়। এই মনে বাংলাদেশের হেনকে কইব আল্লাহরে, ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন ওয়া মিসলাহু মাআহু লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামাতি মা তুকবিলা মিনহুম ওয়া লাহুম আযাবুন আলীম। এরা আল্লাহরে কইব, আল্লাহ মুক্তিপণ হিসাবে আল্লাহ এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব লয়ে লন, তথাপি আল্লাহ আপনি আমাকে জাহান্নামের কঠিন আযাব থেকে রক্ষা দিয়া দেন। আল্লাহরে ঘুষ দিত, আমি কইছি আমার আল্লাহরে কি দিত? এটা বাংলাদেশ হইব, কারণ নাইলে আল্লাহরে ঘুষ দেওয়ার কথা কয় কেল্লা। এরপরে কয় লিয়াফতাদু বিহি মিন আযাব, লিয়াফতাদু বিহি। আল্লাহরে কয় আল্লাহ এইগুলি নেওয়া যদি তোমার না পুষে, এইগুলি নেওয়ার পরে ও যদি তোমার না পুষে, সাত আসমান সাত জমিন ওয়া মা বাইনাহুমা, এর ভিতরে যা কিছু আছে সব কিছু লয়ে যান, এরপরেও আমাকে আল্লাহ জাহান্নামের আযাব আর গজব থেকে বাঁচান। এরপরে আল্লাহ বলেন, ইউরিদুনা আইয়াখরুজু মিনান নার ওয়া মা হুম বিখারিজিনা মিনহা। জাহান্নামে প্রবেশের পথ আছে, জাহান্নামে প্রবেশের পথ আছে, ওয়া মা হুম বিখারিজিনা মিনহা, বের হওয়ার কোনো পথ নাই, বের হওয়ার কোনো পথ নাই। এখন আপনারা মোটামুটি বুঝছেন তো পাপের কাজ করলে সাজা কি হইব, পাপের কাজ করার কারণে আযাব আর গজব কি পরিমাণ হইব, এক জাতের শাস্তি না বিভিন্ন জাতের শাস্তি। আরেক আয়াতে আল্লাহ বলেন, আপনারা এখন তো বুঝাইছে। সূরা হজ আয়াত নাম্বার 2 আল্লাহ বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওই দিন দেখবেন মানুষকে পাগলের মতো ছুটাছুটি করতেছে, হাসরের মাঠে মানুষ পাগলের মতো ছুটাছুটি করতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মূলত এরা পাগল না, ওয়া তারান নাসা সুকারা, এরা কিন্তু পাগলের মতো ছুটাছুটি করতেছে, পাগল কিন্তু আসলে এরা না। ওয়া মা হুম বিসুকারা, মূলত এরা পাগল নয়, ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। জাহান্নামের কঠিন আযাব আর গজব থেকে বাঁচার জন্য এদেরকে আল্লাহ পাগল করে দিয়েছে। বুঝে আইছেনি? বুঝে আইছে? এখন জিকির বলতে কি বুঝছেন? আল্লাহর যে বিধিবিধান আছে মানুন লাগবো কি লাগবো না। জিকির বলতে কি বুঝছেন? আল্লাহর যে হুকুম হাকাম আছে মানার দরকার আছে না নাই?